মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার মৃত্যুর পর সেই পুরনো প্রশ্নটাই ফিরে এসেছে। কোভিডের ভ্যাকসিন নেওয়ার কারণে কম বয়স্ক মানুষের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে, মৃত্যুর আশঙ্কা কি বেড়ে গিয়েছে? 2020-21 সাল থেকে কম বয়সী অনেকেরই হার্ট অ্যাটাক হয়েছে। একেবারে আচমকা মৃত্যু হয়েছে, অথচ তারা নিয়মিত শরীরচর্চা করতেন, শরীরের যত্ন নিতেন, হেলদি লাইফস্টাইল মেনে চলতেন। 2021 সালে যেমন হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছিল শেফালির সতীর্থ তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার, তার বয়স ছিল মাত্র 40 বছর। আবার 2021 সালেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছিল সুপারস্টার পুনিত রাজকুমারের। আর এবার শেফালির মৃত্যুর পর থেকেই সেই পুরনো জল্পনাটা ফের শুরু হয়েছে। প্রশ্ন উঠতে থেকেছে, এই যে কম বয়সীদের এত হার্ট অ্যাটাক হচ্ছে, সেটার সঙ্গে কোভিডের ভ্যাকসিনের কি যোগ আছে? যদিও সেই সব কল্পনা উড়িয়ে দিয়েছে ভারত সরকার। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে কম বয়সীদের মৃত্যুর ঘটনার সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনো লিঙ্ক আছে কিনা তা নিয়ে গবেষণা চালিয়েছে ICMR এবং এইমস। কোভিডের সময়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের নামটা মুখে মুখে ঘুরত। কেন্দ্রের দাবি, সেই ICMR গবেষণা চালিয়ে দেখেছে ভারতে যে কোভিড ভ্যাকসিন ব্যবহার করা হয়েছিল তা সুরক্ষিত এবং কার্যকরী ছিল। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের ঘটনা অত্যন্ত বিরল। ফলে কোভিড ভ্যাকসিনের সঙ্গে আচমকা কম বয়সীদের মৃত্যুর সরাসরি কোনো যোগ নেই। কেন্দ্রীয় সরকারের দাবি, বিজ্ঞানীরা বারবার জোর দিয়ে বলেছেন যে কম বয়সীদের আচমকা মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনকে জুড়ে দেওয়ার প্রবণতা একেবারেই ঠিক নয়, পুরোটাই মিথ্যে এবং বিভ্রান্তিকর, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ভারত সরকারের দাবি, কম বয়সীদের যে আচমকা মৃত্যু হচ্ছে সেটার নেপথ্যে অন্য একাধিক কারণ থাকতে পারে। যেমন জিনগত কারণে মৃত্যু হতে পারে, কোনো অসুখ বা করোনা পরবর্তী যেসব শারীরিক জটিলতা তৈরি হয়েছিল তার জেরেও মৃত্যু হতে পারে। আবার জীবনযাপনের ধারার কারণেও মৃত্যু হতে পারে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। শেফালির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। গত শুক্রবার শেফালির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছেন শেফালি। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে তা স্পষ্ট হয়নি এখনও। মুম্বাইয়ের কুপার হাসপাতালের যে 5 ডাক্তার পোস্টমর্টেম করেছিলেন তারা এখনও চূড়ান্ত কিছু বলেননি। ময়নাতদন্তের চূড়ান্ত কোনো রিপোর্ট পেশ করা হয়নি। সূত্রের খবর, ময়নাতদন্তের সময় মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যায়নি, তাই আরও জটিল ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। তারপরই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে শেফালির। সূত্রের খবর, শুক্রবার শেফালির বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। রাত 8:30টার পরে গরম করে বাসি ফ্রায়েড রাইস খেয়েছিলেন তিনি। তারপর অ্যাসিড হয়ে গিয়েছিল, সেজন্য ওষুধও খেয়েছিলেন। আর দিনের বেলায় বার্ধক্য আটকানোর ইঞ্জেকশন নিয়েছিলেন। যৌবন ধরে রাখতেই নাকি ওরকম ইঞ্জেকশন নিয়ে থাকেন ফিল্ম স্টাররা। একটি মহলের দাবি, আচমকা রক্তচাপ কমে যাওয়ার কারণে শেফালির হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। আর আচমকা রক্তচাপ পড়ে যাওয়ার অনেক কারণ হতে পারে। কেউ যদি দীর্ঘক্ষণ উপবাস করেন তাহলে আচমকা রক্তচাপ কমে যেতে পারে। কেউ যদি উপবাসের সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খান তাহলেও আচমকা রক্তচাপ কমে যেতে পারে। আবার বাসি খাবার খাওয়ার ফলেও এক ধাক্কায় রক্তচাপ অনেকটা কমে যেতে পারে। শেফালির ক্ষেত্রে ঠিক কী হয়েছিল তা ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট আসার পরই বোঝা যাবে। তবে সার্বিকভাবে কেন কম বয়সীদের আচমকা মৃত্যুর ঘটনা বেড়েছে তা নিয়ে ICMR গবেষণা চালাচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার।